ওয়েলকাম টু বরা। সো গাইস, তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের এখানে দ্য ফেমাস জগদ্ধাত্রী পুজো দেখাতে। আজকে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী, তো আমরা সমস্ত ষষ্ঠী অষ্টমী এগুলো পালন করি, একদম আমাদের কাছেই হয়, তো ওই জন্য আমরা ষষ্ঠী সপ্তমী এগুলো মানে পরস্পর পালন করা হয়। তো যেহেতু যে ষষ্ঠীর দিনে নিরামিষের দিনকে তো আমরা ভাত খাচ্ছি না, তার জন্য আমি এখানে চাটনি বানিয়ে নিয়েছি, টমেটোর আর ফ্রুট কিছু দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি, বেগুন ভাজা, আর এদিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটু রোস্ট। সবাই কিন্তু এখানে এটা পালন করে না, যেহেতু আমাদের মাঠে পুজো হয়, তো আমাদের এখানে এটা প্রচলন রয়েছে পালন করা, তো আমরা এটা পালন করি। আর আমাদের বাপের বাড়ি বা আমাদের আশেপাশের বাড়ি সবাই কিন্তু এটা পালন করে না, শুধুমাত্র আমাদের এই পাড়াটা, মানে আমাদের এই মাঠের এই পাড়াটা পালন করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি ভাজা হয়ে গেছে, আর আলুটাও ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা রয়েছে। আর এখানে আমি সমস্ত রকম শুকনো মশলা দিয়ে টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি চারমগজ, কাজু, কিশমিশ না, পোস্ত, এই সমস্ত জিনিসগুলোকে বেটে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্নাতে একটু এই পোস্ত, কাজু এইসব জিনিসগুলো দিলে না হেভি টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, কষা হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম, বেশি জুস রাখবো না, তো আমাদের একটু জুস খেতে বেশি পছন্দ করে। ফুলকপি আলু সিদ্ধ করে ঢেলে দিয়েছি, আর হবে ছোলার ডাল আর লুচি। আজকের দিনটা আমার জন্য শুরু হয়েছিল ভীষণ ভালোভাবে, কিন্তু ভীষণ খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে গেলাম এই দুপুরবেলাটা। তো দুপুরবেলার পর থেকে আমি আর ওই জন্য ভিডিও করিনি। আর এখন বিকেল হয়ে গেছে, বিকেল মানে কি সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ বাচ্চারা ফানুস ওড়াচ্ছে, তো তাই একটু এলাম ছাদেতে, যাতে কারোর কিছু না হয়, ভয় লেগে গেছে। তারপরে চলো নিচে গিয়ে বলছি কি হয়েছে। দাঁড়া, একজনেই ধরে থাক না, ঘুমে এই সাইডে সরায়, উঠছে না কেন রে? এই ফানুসটা সেই কালী পুজোর সময় ছুটকি ওড়াতে গিয়ে ওড়িনি, যেটা পড়ে গেল, সেই মানে কাগজটা রেখে দিয়েছিলাম না, সেইটাতে মোম লাগিয়েছে, মোম লাগিয়ে ওড়ানোর চেষ্টা হচ্ছে। তো এরা যে ফানুসটা এনেছিল সেটা একটু ফাটা রয়েছে, সেই জন্য বললাম দাঁড়া এটা একটু এক্সচেঞ্জ করে নিই, করে নিলে কি হয়, ভালো উঠবে বোধহয়। তো দেখো উড়ে গেছে। আর গাইজ, আকাশের কালারটা দেখো, দারুণ দেখতে লাগছে এই সন্ধ্যা নামার মুখে। আমরা গাছে না আটকে যায়, এইবার টেনে নিয়েছে, যাবে। এই দেখো আকাশে চাঁদের সঙ্গে ফানুসটা কি সুন্দর দেখতে লাগছে, দুটো চাঁদ হয়ে গেছে। এখন ভূমি যে ফানুসটা এনেছিল, যেটা ফাটা ছিল, যেটা এক্সচেঞ্জ করা হয়েছিল, তো সেই ফানুসটাকে ওড়ানোর চেষ্টা হচ্ছে। সেই যে আধ পোড়া মোমটা ছিল, সেই মোমটা দিয়ে দেখা যাক ওড়ে কিনা। এরা জ্বালানোর চেষ্টা করছে, বিশ্বাস আছে উড়বেই উড়বে। ছেড়ে দে। এই কোথায় যাচ্ছিস ভাই? উড়েছে রে, এইবার ওই বলে এটা না পুড়ে যায়। এই নেমে যাচ্ছে, ওই ধরতে যাবি না কেউ। ওদের কোথাও চালে ফালে পড়লেই মুশকিল। আজকে দুপুরবেলা রান্নাটা এখানে সেরে নিয়ে, তো লুচিটা হতে বাকি ছিল, ঠিক আছে। এবার রান্নাটা করে আমি ছেলে মেয়েদের চান করাতে নিয়ে গেছি, ঐশীকে নিয়ে গেছি আর ঐতিহ্যকে নিয়ে গেছি। ঐতিহ্যকে বাথরুমে চানটা করিয়ে, তো আমি ঘরেতে ঐশীকে বললাম যে তুই কর, তুই স্নানটা করে নে, আমি ভাইকে গাফা ভুচিয়ে দিচ্ছি, জামা পরিয়ে দিচ্ছি। তো আমি ওপরেতেই ঘরেতে ওকে গা মোছাচ্ছিলাম আর জামা পরাচ্ছিলাম। ছেলে বাইরে আছে, তো দরজাটা দিয়ে দিয়েছি, ওই জন্য ঠুকছে।
তারপরে ওকে গা মুছিয়ে জামাটা জাস্ট পরিয়েছি, আর একটা দমাস করে আওয়াজ হলো। আমি ভাবলাম ঐশী পড়ে গেছে নিমকাত বাথরুমে। তো ও মা করে কেঁদে উঠেছে, আমি ছেলেকে ঘরেতে রেখেই ছুটে গেছি বাথরুমে। তো বাথরুমে ছুটে গেছি, দেখছি পিঠ দিয়ে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। আমার তো দেখে বাপরে। তারপরে তা আমি ভাবছি যে মনে হয় মাথায় লেগেছে, রক্ত বেরোচ্ছে। আর আমি ভাবছি যে একটু জল ঢেলে ধুয়ে দেবো। যত জল ঢেলেছি, এক মগই জলটা ঢেলেছি, তো জল ঢালছি যত তত হুড় করে রক্ত বেরোচ্ছে। এবার আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, মানে ওইভাবে বাচ্চার মাথা থেকে রক্ত বেরোলে ভয় তো লাগবেই। এইবার তারপরে কি করবো, আমার জামাটা দিয়েই ওর মাথাটা চেপে ধরে আসি। এইবার দেখছি আর ও তো ভীষণ কাঁদছে ঐশিকা। আর এবার দেখছি না, ওই তীর্যকে তো আমি ঘরে রেখে চলে এসেছি। এবার ও না ছুটে চলে এসেছে, আসছে কাঁদতে কাঁদতে ছুটে চলে এসেছে। এবার ও পড়ে যাবে, সিঁড়ি দিয়ে পড়ে যাবে বা কোথা দিয়ে পড়ে যাবে, আর এক বিপদ ঘটবে। তো আমি মাকে এত চিৎকার করছি, মা লুচি বেলছিলে নিচে। তো মা শুনতে পাচ্ছে না, না আমি শুনতে পাচ্ছি না, তিনজনে মানে দুজনে কাঁদছে, আমি চেঁচাচ্ছি। তো সবাই মানে আশেপাশে সব ছুটে চলে এসেছে। তারপরে তো মা গেল, মা যেতেই আমি যে তুমি ঐতিহ্যকে ধরো, আমি দেখছি এখানটা কী হয়েছে। তো তারপরে দেখলাম মাথাটা অনেকটা এতখানি ফেটে গেছে, তো অনেকটা ডিপ হয়ে ফেটে গেছে। সো রক্তটা বন্ধ হচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছি যদি সেলাই দিতে হয়, সেলাইয়ের যা মারাত্মক কষ্ট, আবার মাথাতে। নিচে এসে ওর বাবার কাটা সেই মলম ফলম ছিল, সেইগুলো সমস্ত দিলাম, দিয়ে তখনও দেখছি রক্ত বন্ধ হচ্ছে না। আমার তো ভয় লেগে গেছে। তারপর একটা ডাক্তারখানায় নিয়ে গেলাম, কিন্তু যেহেতু তোমার দুপুরবেলা 2টোর সময় কে বসবে না বসবে, তো একটা প্রাইভেট মানে বাড়িতেই ডাক্তারখানাতেই নিয়ে গেলাম। তো সেখানে নিয়ে গিয়ে বলে সেলাই ফেলাই দিতে হবে না, রক্তটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেশ ডিপ হয়ে ফেটে গেছে। তো ভিতরটা পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার তো ওইখানেই ভয় হয়ে গেছে, যদি সেলাই দিতে হয় মেয়ে আমার কি করে সহ্য করবে কি জানি। যাই হোক নিয়ে গেলাম, একটা স্বস্তি যে সেলাই ফেলাই দিতে হবে না। তো এখন ওই ড্রেসিং করে দিচ্ছি ভেটারাইন দিয়ে, আর মলমটা লাগিয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছে, ব্যথার বড়ি দিয়েছে, ওইগুলো খাওয়াচ্ছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কাটাটা কতটা মানে কীভাবে কেটে গেছে একেবারে। কি হয়েছে সেটা, বালতিতে জল ধরে দিয়ে গেছি, গরম জল ঠান্ডা জল মিশিয়ে বলেছি ঐশী চান করে নে। কী করেছে, এইভাবে যে আমরা মাথা ডোবাই না, মানে ছোটোবেলায় করতাম, এখন আর করি না। বালতির মধ্যে মাথাটা ডুবিয়ে একদম সপাটে এইভাবে মাথাটা তুলেছে, আর চুলগুলো মানে পিছন দিকে, সামনের দিক থেকে পিছন দিকে এইভাবে সপাটে তুলেছে না। আর বালতিটা ছিল কলের যে ট্যাপটার নিচেতেই, ট্যাপটা মাথাতে লেগে এখানে পিছনটা একেবারে গর্ত হয়ে গেছে, ট্যাপটা ঢুকে গেছে। তো ধমাস করে আওয়াজ হয়েছে, আমি ভেবেছি পড়ে গেছে, ছুটে গিয়ে দেখছি এই হয়েছে। তো আমি ভাবছি যে পড়ে গিয়ে মনে হচ্ছে মাথাটা ফেটে গেছে, কিন্তু সেটা নয়। তারপরে ও ভালোভাবে বলল যে বালতিতে এই করেছি, এইভাবে হয়েছে, তখন বুঝতে পারলাম। এই দেখো একবারে ইউ শেপ মতন হয়ে গর্ত হয়ে গেছে। উফ, কত রক্ত যে মেয়েটার বেরোলো আজকে। চুলের মধ্যে তো ভালোভাবে দেখাও যাচ্ছিল না, মলমও লাগানো যাচ্ছিল না। তো সেই জন্য পারতো ওইখানকার একটু চুলটা কেটে দিতে, তবে এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আর মলম টলম ভালোভাবে লাগানো যাচ্ছে। আজকে ভেবেছিলাম বাজারের ওই সাইডে সমস্ত ঠাকুরগুলো দেখে নেব। তো ওই সাইডেই মোটামুটি তোমার 13-14টা ঠাকুর রয়েছে, কিন্তু ওই সাইডে আর যাব না। তেলের মোড়ের দিকে 3খানা ঠাকুর আছে, ওই দিকে 3টে ঠাকুর থেকে চলে আসবো। আর আমাদের মাঠের ঠাকুরটা তো ঐশী যেহেতু মাথাটায় লেগেছে, অতটা বেশি হাঁটাটা উচিত হবে না। তো চলো যা যাক। ঘন্টুরো এদিকে দেখো, ঘন্টুগুলো দেখো দেখো, এদিকে দেখো ঘন্টুগুলো। না লুচি আর নেই। আজকে ষষ্ঠী, তো রাস্তায় সেরকম ভিড় নেই, কারণ এইমাত্র 6টা বাজে। তো আস্তে আস্তে রাতের দিকে ভিড়টা হবে, আর আমাদের এখানে না ভীষণ লাইন পড়ে যাবে। আর 2 দিন ঢুকতে পারবো কি পারবো না, তো ভাবলাম চলো আজকেই ভালোভাবে দেখে নিই। আমাদের এই এলাকার মধ্যে দর্শনীয় ব্যাপারটা আমাদের এই মাঠেতেই রয়েছে। এই দেখো, সেই যে মধ্যিখানের প্যাসেজটা ছিল দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে ধামসা মাদল, আর এইদিকে গ্রাম বাংলার যে কুঠির শিল্প সেইটাকে তুলে ধরা হয়েছে। তখনকার এই হাতে বোনা শিল্পগুলো এখন আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। তো দেখতে পাচ্ছ এখানে জেলেরা জাল বুনছে, বা মাছ ধরার সমস্ত সরঞ্জাম যেগুলো হয় সেগুলো বুনছে।
এখানে ঢেকিতে চাল ভাঙা হচ্ছে। জানো তো, আমাদের বাড়িতে না এরকম একটা ঢেকি ছিল। তো ছোটোবেলায় আমিও অনেক করেছি, আর সমস্ত পাড়া থেকে সবাই না এই পিঠে পার্বণের সময় সব আমাদের বাড়িতে আসতো এই ঢেকি বা মানে চাল ভাঙাতে। তো ভীষণ মজা হতো, একটা বেশ পার্বণ পার্বণ ফিলিংস, মানে পাড়ার সবাই আসতো রাতের পর রাত এই চাল ফাল ভাঙতো, ভীষণ ভালো লাগতো। আর আমিও বেশ পা দিতাম। সত্যি ছোটোবেলার এগুলো মনে পড়ে যায়, কত সুন্দর ছিল। আর এখানে হচ্ছে খেজুর ডাঁটা দিয়ে চাটাই বোনা হচ্ছে, খেজুর পাতা দিয়ে, সরি। আর এখানে কুমোর বাড়ির কাজ চলছে, মাটির জিনিস তৈরি হচ্ছে। আর জানো তো, ঐশী না এনাকে বলেছেন, দাদু একটা মাটির জিনিস আমাকে দিও। হ্যাঁ, 14বার এসে এসে কানের কাছে বলে গেছে। তো উনি বলেছেন ঠিক আছে, কাল সকালে তুমি নিয়ে যেও। এবার আমাদের মাকে একবার দর্শন করে নাও, তারপরে আরও বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এখানে কামারের কাজ চলছে। আমরা জানি কামার এখানে লোহার জিনিস তৈরি করে। এখানে তাঁত বোনা হচ্ছে, তাঁত শিল্পটাকে তুলে ধরা হয়েছে। আর এখানে হচ্ছে চরকা কাটা, মানে সুতো তৈরি হচ্ছে, পাট থেকে সুতো তৈরি করছে আর এখানে সুতোটা গোটাচ্ছে। আজকে বোনকে আসতে বলেছিলাম, তো আজকে বোনের সঙ্গেই ঠাকুর দেখতে যাব। আর চলো যাওয়া যাক, আমাদের মণ্ডপ থেকে বেরিয়ে যাব, ওদেরও দেখা হয়ে গেছে। বেশি দেরি করলে ভিড় হয়ে যেতে পারে রাস্তায়, আর রাস্তায় ভিড় হয়ে গেলে ঐশীর চোট লেগে যেতে পারে। তো যতটা তাড়াতাড়ি আমরা ঘুরে চলে আসতে পারি সেটাই ভালো। রাস্তাটা দেখো একেবারে আলোতে জমজমাট হয়ে গেছে। এখানেই আরও একটা পুজো মণ্ডপ আছে। আমরা এখন চলেছি বড়া পালপাড়ার পুজো মণ্ডপে। এই দিকের মোট 3টে ঠাকুর রয়েছে, তো আমরা একটা ঠাকুর দেখে ফেললাম। চলো আরও একটার দিকে প্রবেশ করে চলেছি। বাহ, ওখানটা তো বেশ সুন্দর লাগছে। চলো ওখানেও একটা দর্শনীয় জিনিস আছে, সেটা দেখে আসি। তোমাদেরকে দেখাতে দেখাতেই বলবো কি, চলো। কিন্তু তার আগে মেয়ে আমার কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছে, তো তার একটা ফটো তুলে দিই, তারপরে যাচ্ছি। দেখো পুরো চৈতন্যের মতন পোজ দিয়েছে। এই সামনেই কার্তিক পুজো গেল, তো আমাদের এখানে না কার্তিক ঠাকুর মানে এরকম বসিয়ে রাখে, তাকে বিসর্জন করে না। তো তার জন্য দেখো কি সুন্দর লাইন বাই লাইন বসিয়ে রেখেছে, আর এত সুন্দর লাগছে এতগুলো ঠাকুর একসঙ্গে, দেখতেও সুন্দর লাগছে। দুপাশারই কি সুন্দর লাগছে, একদম পুকুর ঘাট পর্যন্ত নেমে গেছে। একসঙ্গে এতগুলো ঠাকুর এত সুন্দর লাগছে, সবাই দেখতে আসছে। ঠাকুরগুলো বেশ সুন্দরভাবে সাজিয়েও রেখেছে। সব থেকে বেশি তো এই ছোট্ট ঠাকুরটা ভীষণ কিউট লাগছে। ওই ছোট ঠাকুরটা দেখা, চলে এলাম আমাদের পরের গন্তব্যস্থলে। তো এই ঠাকুরটা দেখি আমরা এবার বাড়ি চলে যাব। এই দিকে আর ঠাকুর নেই। এখানে জগদ্ধাত্রী ঠাকুরের ঘরটা পুজো হচ্ছে।
আর এই দেখো ঐশীদের স্কুল। রাতের বেলা স্কুলগুলোকে কেমন একটা দেখতে লাগে। ঐশী এখন বায়না করছে এইগুলোকে চাপবে, কিন্তু ও জানে না যে ওর মাথায় কেটে গেছে, সেখান থেকে আরও রক্ত বেরোতে পারে লাফালাফি করলে। তো বলেছি বলে তার রাগ হয়ে গেছে। চলো, আজকের ঠাকুর দেখা আজ পর্যন্ত এখানেই শেষ। এবার আমরা সোজা যাব বাড়ি, তারপরে বোন খাওয়া দাওয়া করে আবার ও বাড়ি চলে যাবে। তো এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো দিনের বেলায় ষষ্ঠী আর রাতের বেলা সপ্তমী করেছি, কালকে অষ্টমী। তো আবার দেখা হচ্ছে অষ্টমীর দিন।